সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে বিশেষ ভিডিও, যেখানে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে গুগল ট্যাগ ম্যানেজার কি, গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে আর আমরা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারি সে বিষয়টি। চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিওটি। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের একটি ফ্রি টুলস, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে পারি এবং ম্যানেজ করতে পারি। তো ট্যাগ কি বা কেনই বা ট্যাগ দরকার হয়, সেটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে বা যারা বিগিনার তারা হয়তো বিষয়টি বুঝতেই পারছেন না। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যারা ডিজিটাল মার্কেটার বা যারা ডিজিটাল মার্কেটিং করি বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি, আমরা জানি যে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কোড ইনস্টল করতে হয়। যেমন Google Analytics কোড, ওয়েবমাস্টার ভেরিফিকেশনের জন্য কোড, এছাড়া Facebook পিক্সেল, Google AdWord কনভার্সন ট্র্যাকিং কোড, রিমার্কেটিং কোড, এছাড়া অ্যাডভান্স অ্যানালাইসিসের জন্য আমরা বিভিন্ন ধরনের কোড যেমন হিটম্যাপ, ক্রেজি এগ, ক্রিসম্যাট্রিক্স বিভিন্ন ধরনের কোড আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কখনো হেড ট্যাগে, কখনো বডি ট্যাগে, কখনো ফুটারে ইনস্টল করতে হয়। তো আমরা যখন এই কোডগুলো ইনস্টল করি তখন যে বিষয়টি হয় সেটা হচ্ছে বেশিরভাগ সময় কোডগুলো আমরা নিজেদেরকে ইনস্টল করতে হয় বা ডেভেলপার দিয়ে করতে হয়। তো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আমরা শুধুমাত্র একবার আমাদের কোড, গুগল ট্যাগ ম্যানেজার কোড অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড আমরা পাবো সেটা ইনস্টল করবো আর পরবর্তী সব কাজ আমরা গুগল ট্যাগ ম্যানেজারে করবো। আমরা আর কখনো আমাদের ওয়েবসাইটে কোনো কোড ইনস্টল করবো না, আমাদের ওয়েবসাইটে কোনো কোড আমরা প্লেস করবো না। তো এই বিষয়টার জন্যই হচ্ছে মূলত গুগল ট্যাগ ম্যানেজার। আজকে আমরা মূলত গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং অ্যাকাউন্ট নিয়ে আপনাদেরকে একটা কুইক ওভারভিউ দিব এবং গুগল একটা ট্যাগ অ্যাটলিস্ট গুগল অ্যানালাইটিক্স ট্যাগ ইনস্টল করে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করে আমরা কাজ করতে পারি। যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার গুগলের একটি প্রোডাক্ট বা একটি টুলস, সেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আমাদের সবার জন্য ভালো হয়। অর্থাৎ আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ফ্রিতে ক্রিয়েট করতে পারবো। তো গুগল ট্যাগ ম্যানেজার জন্য রিকোয়ার হচ্ছে আপনার অবশ্যই একটি ইমেল অ্যাকাউন্ট লাগবে। আর সেটা জিমেল হলে ভালো হয়। অন্য ইমেল দিয়ে যে পারবেন না সেটা না, অন্য ইমেল দিয়েও আপনি পারবেন। আমরা যদি গুগলে যাই এবং টাইপ করি গুগল ট্যাগ ম্যানেজার, তাহলে আমরা যে ইন্টারফেসটি পাবো সেটা অনেকটা এরকম এবং আমরা যদি প্রথম যে রেজাল্টটি সেটাতে ক্লিক করি, তাহলে আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখন আমরা ক্লিক করব সাইন আপ ফর ফ্রি এবং সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি মূলত আপনার ওয়েবসাইটের নাম দিবেন। তো আপনার অ্যাকাউন্টের নাম দিবেন। তো অ্যাকাউন্টের নাম আমরা দিই যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা একটা সাব ফোল্ডার নাম দিচ্ছি আমি। দেন আপনি যদি ই-কমার্স সাইট হয় সেক্ষেত্রে এটি চেক না দেওয়াটা বেটার, বাট আপনি চাইলে চেক দিতে পারেন। অর্থাৎ শেয়ার ডেটা অ্যানিমাউসলি উইথ গুগল অ্যান্ড আদার্স ক্লিক করলাম। দেন আমরা ক্লিক করব হচ্ছে কন্টিনিউ। তো এখানে আপনার কন্টেনার নাম দিতে পারবেন, দিবেন। সেটা আমরা আমাদের ওয়েবসাইটের নামে দেই www.com। দেন আমরা সিলেক্ট করলাম হচ্ছে কন্টেইনার, দেন ক্লিক করব হচ্ছে ক্রিয়েট। দেন আমরা ক্লিক করব। এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনি সেগুলো পড়ে নিতে পারেন, পড়ে নিলে বেটার। আমরা না পড়তে চাইলেও সমস্যা নেই, আপনি ইয়েসে ক্লিক করবেন। তো আমাদের কোডটি জেনারেট হচ্ছে, অর্থাৎ যেই কোডটি আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব, এখন আমরা সেই কোডটি দেখতে পাবো। গুগল ট্যাগ ম্যানেজার সেই কোডটি এখন আমাদেরকে প্রোভাইড করবে। এটা হচ্ছে মূলত কোড, যে কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্লেস করব। তো এখানে দুটা কোড আমরা দেখতে পাচ্ছি, যেটা এই প্রথম অংশটুকু আমাদেরকে প্লেস করতে হবে আমাদের হেড ট্যাগের মধ্যে, আর পরের যে অংশটুকু রয়েছে সেটা আমাদেরকে প্লেস করতে হবে আমাদের বডি ট্যাগের মধ্যে। তো ভিউয়ার্স, আমি মূলত আমার একটা ওয়ার্ডপ্রেস সাইটে সেটা ইনস্টল করে দেখাবো সেটা ওয়ার্ডপ্রেসের জন্য কিভাবে কাজ করে। আর আপনারা যদি পিএইচপি বা জাভা দিয়ে কারো কোনো ওয়েবসাইটে কাজ করেন সেক্ষেত্রে আপনারা ডেভেলপারদের সাথে কথা বলে সেটা ইনস্টল করে নিতে পারেন। তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমরা অ্যাড্রেস বারে লেখার পর আমরা ওয়ার্ডপ্রেসের ঠিক ব্যাকএন্ডে যেভাবে ঢুকি সেভাবে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকবো।
site.com/wp-admin দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। তারপর আমরা আমাদের ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। লগইন করার পর যেটা হবে সেটা হচ্ছে আমরা আসলে এখন রয়েছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে বা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে, যেখানে আমরা অনেক কিছুই দেখতে পারি, বা যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো জানেন তারা তো সবকিছু অবশ্যই বুঝতে পারেন যে ব্যাকএন্ডটা দেখতে কেমন। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, যাওয়ার পর আমরা এডিটরে ক্লিক করব। এডিটরে ক্লিক করার পর আমরা রাইট সাইডে অনেকগুলো বার দেখতে পাচ্ছি বা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, বা যেটাই বলেন আপনি, সেখানে অনেকগুলো কোড রয়েছে যেখানে আমরা খুঁজে বের করব header.php। তো এটা খোঁজার জন্য আপনি আসলে দুভাবে করতে পারেন। সেটা হচ্ছে আপনি দেখে, দেখে one by one খুঁজে বের করতে পারেন। যেমন এইখানে হচ্ছে আমাদের header.php, বা আপনি সার্চ অপশন ব্যবহার করতে পারেন। সার্চ অপশন ব্যবহার করার জন্য আপনি কন্ট্রোল F প্রেস করে header ডট ক্লিক করলে আপনি header.php খুঁজে পাবেন। তো আমি header.php তে ক্লিক করলাম। তারপর আমরা এখানে header.php কোডগুলো দেখতে পাবো, বা আমাদের হেড ট্যাগ এবং বডি ট্যাগ খুঁজে পাবো এখানে। তো আমরা জানি যে আমাদের কোড ইনস্টল করতে হবে আমাদের হেড সেকশনে। তো হেড সেকশনে ইনস্টল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ঠিক হেড সেকশনে এখানটাতে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড আমরা ইনস্টল করব, বা আমরা ট্যাগ ম্যানেজার কোডটা আমরা এখানে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা যাব কোডে যাওয়ার পর ঠিক প্রথম অংশ, যে অংশটুকু আমাদেরকে হেড সেকশনে রাখতে হবে, সেটা দেন আমরা কপি করে সেটা আমাদের ঠিক এই হেড ট্যাগ, ওপেনিং হেড ট্যাগের মধ্যে রাখবো। দেন আমরা খুঁজে বের করবো হচ্ছে বডি। তো আমরা সার্চ অপশন ব্যবহার করতে পারি বডি ট্যাগের জন্য। তো বিগিনিং বডি ট্যাগ। তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি ঠিক পরের কোডটা আপনার এখানে প্লেস করব। তো আমরা যাব আবার সেখানে গিয়ে আমরা ঠিক আমাদের যে কোডটি রয়েছে সেটা আমরা বডি ট্যাগে ঠিক এখানটাতে, অর্থাৎ বিগিনিং বডি ট্যাগ লেখা রয়েছে, সেখানে সবগুলো ওয়ার্ডপ্রেসের যত ধরনের টেমপ্লেট আপনি ব্যবহার করেন ঠিক এই জিনিসটা এরকমই দেখতে পাবেন। দেন এখানে দেওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন দুটা কোডই আমাদের ইনস্টল করা হয়েছে, বা আমরা দুটা কোডই প্লেস করেছি, এখন আমরা আপডেট করব। তো আমরা ক্লিক করব আপডেট। আপডেট ক্লিক করার পর আমরা আসলে একবার আমাদের ওয়েবসাইটের ভিউটা দেখে নিই, যাতে করে আমরা বুঝতে পারি যে কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা, বা কোনো কোড যদি মিস্টেক হয়ে থাকে তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে কোথায় আসলে মিস্টেকটা হচ্ছে, বা সেটা দেখতে পাবেন। তখন আপনি আবার যদি কোনো ভুল করে থাকেন সেটা ফিক্স করে নেবেন। তো এখন আমরা দেখবো আমরা যে কোডটি ইনস্টল করেছি সেটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে দেখা যাচ্ছে বা কিনা, আমরা খুঁজে পাচ্ছি কিনা। তো সেটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করব। দেন আমরা কন্ট্রোল এফ প্রেস করে ট্যাগ ম্যানেজার লিখতে পারি, বা ট্যাগ লিখে ম্যানেজার লিখলে আমরা খুঁজে পাবো যে আসলে আমরা ট্যাগ ম্যানেজার কোডটি আমাদের হেড সেকশনে রয়েছে। তো মানে হচ্ছে আমরা যে কোডটি ইনস্টল করেছি সেটা হেড সেকশনে পাওয়া যাচ্ছে, এবং আমরা যদি দেখি আবার বডি সেকশনেও সেই কোডটি রয়েছে। তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটের, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আপনি গুগল ট্যাগ ম্যানেজার কোড ইনস্টল করতে পারেন। তো আমরা এখন আমাদের কোড ইনস্টল করে ফেলেছি। গুগল ট্যাগ ম্যানেজার কোড আমাদের ওয়েবসাইটে ইনস্টল করা হয়েছে। তো আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজার ইন্টারফেসটা দেখব। চলুন আমরা ইন্টারফেসটা দেখি। আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিবেন, বা আপনি যখন লগ ইন করবেন আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে, তখন আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। অর্থাৎ অ্যাকাউন্টসে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো অ্যাকাউন্ট রয়েছে, সবগুলো অ্যাকাউন্ট। ওয়ার্কপ্লেস হচ্ছে মূলত আপনি কোনো স্পেসিফিক অ্যাকাউন্টে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি ওয়ার্কপ্লেসে চলে যাবেন। আর ভার্সনস হচ্ছে মূলত কোন ভার্সন এখন আপনার লাইভে রয়েছে এবং কোন ভার্সন আপনি এডিট করছেন। অ্যাডমিনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি কাউকে অ্যাক্সেস দিলে সেটা অ্যাডমিনে অ্যাক্সেস দিতে পারে, বা কোনো কন্টেইনারে কাউকে অ্যাক্সেস দিতে পারে। ইউজার ম্যানেজমেন্টে গিয়ে অ্যাক্সেস দিতে পারবেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন ডেটা। তো আমরা অ্যাকাউন্টে যাই, যে কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করি, বা একটা অ্যাকাউন্টে আমরা ইনফরমেশন দেখতে যাই। আমরা যেকোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা ওয়ার্কপ্লেসে চলে যাব। তো ওয়ার্কপ্লেসে আমরা যখন যাব তখন সেটা ওভারভিউতে রয়েছে। আমরা ওভারভিউতে ক্লিক করলে সেম একই রকম জিনিস দেখতে পাবো, যেখানে রয়েছে নিউ ট্যাগ, যেখানে আমি ক্লিক করলে নতুন ট্যাগ ক্রিয়েট করতে পারবো। কোন ভার্সন আমি এডিটিং করছি, কোন ভার্সনে এখন এডিটিং করছি না, লাইভ ভার্সন মূলত একটা ভার্সনে কাজ কমপ্লিট করা হয়েছে।
সেটা অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করা হয়েছে, বা এটা একটা টেস্ট অ্যাকাউন্টও বলতে পারি আমরা। তো এরপর যেটা রয়েছে ট্যাগ। তো ট্যাগে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এটা একটা লেফট মেনু বার, যেটা দেখতে পাচ্ছেন ট্যাগ, ট্রিগার্স, ভেরিয়েবলস এবং ফোল্ডার্স। ট্যাগে আমরা দেখতে পাচ্ছি কোনো ট্যাগই ক্রিয়েট করা হয়নি। তো আমরা এখানে ক্লিক করলে নতুন ট্যাগ ক্রিয়েট করতে পারবো। ট্রিগার্স হচ্ছে মূলত আমরা কোনো ট্যাগ যদি কোনো স্পেসিফিক পেজে করি, অর্থাৎ অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা কোনো ইভেন্ট ট্র্যাক করি কোনো অর্ডার কনফার্মেশন পেজে, সেক্ষেত্রে ট্রিগার্স কাজ করতে হয় বা ট্রিগার ব্যবহার করতে হয়। তো বিষয়গুলো হয়তো আপনাদের কাছে একটু জটিল মনে হচ্ছে এখন। ট্রিগার হচ্ছে এক ধরনের রুলস, যেটা কোনো স্পেসিফিক পেজের জন্য ক্রিয়েট করা হয়। ভেরিয়েবলস রয়েছে, দু ধরনের ভেরিয়েবলস আমরা গুগল ট্যাগ ম্যানেজার পাই, বিল্ট ইন ভেরিয়েবলস এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস। তো এই বিল্ট ইন এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস, এই ভেরিয়েবলস গুলো আমাদেরকে বিভিন্ন সময় আমরা ব্যবহার করব, যখনই ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করব তখনই ব্যবহার করব। এবং আমরা যদি কনফিগারে ক্লিক করি তাহলে আমরা আরো অনেকগুলো ভেরিয়েবলস এখানে দেখতে পাবো, যে সবগুলো চেকবক্স না দেয়া নেই। যেমন ফর্মস, আমি যখন কোনো ফর্ম সাবমিশন ট্যাগ ক্রিয়েট করব, যে কখনো কোনো ফর্ম সাবমিশন হলে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব, তখন আমরা এই বিষয়গুলো ক্লিক করে দেব। এছাড়া আরো অনেকগুলো বিল্ট ইন ভেরিয়েবল রয়েছে। ফোল্ডার খুব একটা ইম্পর্টেন্ট না, তাই ফোল্ডার নিয়ে আপনার সাথে কথা বলছি না। ওভারভিউতে আমরা চলে যাই। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব যে আমরা তো ট্যাগ ম্যানেজার কোড ইনস্টল করেছি। এখন আমরা দেখব যে গুগল অ্যানালাইটিক্স ট্যাগ ক্রিয়েট করে আমরা টেস্ট করব যে আমাদের যে ট্যাগ ম্যানেজার কোড ইনস্টল করেছি আমরা, সেটি কাজ করছে কিনা, বা সেই ইনফরমেশন গুলো আমরা শুধুমাত্র ট্যাগ ম্যানেজারে কাজ করেই আমরা আমাদের কোনো ডেটা গুগল অ্যানালাইটিক্সে পাচ্ছি কিনা। তো সেটার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম গুগল অ্যানালাইটিক্স কোড ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে। যার জন্য আমরা গুগল অ্যানালাইটিক্সে যাব। আপনার যদি গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, বা আপনি যদি কমপ্লিটলি বিগিনারই হন তাহলে আপনি বুঝতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, বা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে আমার আলাদা টিউটোরিয়াল রয়েছে, আমার একটা কোর্সই রয়েছে গুগল অ্যানালাইটিক্স নিয়ে, আপনি সেটি দেখতে পারেন। তো গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি একটা প্রপার্টি আইডি পাবেন, যে প্রপার্টি আইডি আমরা ব্যবহার করব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল অ্যানালাইটিক্সে গিয়ে টেস্ট অ্যাকাউন্টে যাই। যাওয়ার পর সেটা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আমাদের যে ট্র্যাকিং আইডি রয়েছে আমাদের ওয়েবসাইটের জন্য, সেই ট্র্যাকিং আইডি আমরা কালেক্ট করব। অ্যাডমিনে যাব। যাওয়ার পর হচ্ছে প্রপার্টি সেটিংসে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের যেই ওয়েবসাইটের জন্য আমরা একটা গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি ক্রিয়েট করেছি, সেই প্রপার্টির ট্র্যাকিং আইডিটা আমরা নিব। ট্র্যাকিং আইডিটা আমরা নিলাম, এটা আমাদের জন্য দরকার হবে বা এটা আমাদের কাজে লাগবে একটু পরেই। তো ট্যাগ ম্যানেজারে আমরা গেলাম আবার। সেটা হচ্ছে আমরা এখন একটা প্রথম ভেরিয়েবল ক্রিয়েট করব, যেটার মাধ্যমে মূলত আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে। তো ভেরিয়েবল হচ্ছে আমরা জানি যে ভেরিয়েবল দুই রকম হয়ে থাকে, বিল্ট ইন ভেরিয়েবলস এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস। তো প্রথমে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে ক্লিক করব, তারপর আমরা সেটার একটা নাম দিব। তো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আমরা এটাকে লিখতে পারি গুগল ল্যাটেক্স প্রপার্টি আইডি, এবং এটা হচ্ছে ভেরিয়েবল কনফিগার করতে হবে আমাদেরকে। তো এটা কোন ধরনের ভেরিয়েবলস? তো এটা একটা ভেরিয়েবলস হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবলস। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবল টাইপ হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টে আমরা ক্লিক করব। কনস্ট্যান্টে ক্লিক করার পর আমরা আমাদের ঠিক যেই গুগল অ্যানালাইটিক্স যে আইডি বা ইউজার আইডি, যেটা আমরা ইউনিভার্সাল অ্যানালাইটিক্স আইডি বা প্রপার্টি আইডি যেটি আমরা কালেক্ট করেছি, সেটা এখানে দিব। দেওয়ার পর আমরা ক্লিক করব সেভ। এখন আমাদের একটা প্রপার্টি ক্রিয়েট হয়েছে। গুগল অ্যানালাইটিক্স প্রপার্টির জন্য আমরা একটা ভেরিয়েবল, একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন আমরা যাব হচ্ছে ট্যাগে। ট্যাগসে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের প্রথম ট্যাগ গুগল অ্যানালাইটিক্স ট্যাগ আমরা এখন ওয়েবসাইটে ইনস্টল করব। তো আমরা ক্লিক করব নিউ। নিউতে ক্লিক করে আমরা এখানে লিখতে পারি হচ্ছে গুগল গুগল অ্যানালাইটিক্স প্রাইমারি কোড। দেন আমরা ট্যাগ কনফিগার করতে হবে। তো ট্যাগটা কনফিগার করার জন্য আমাদের সিলেক্ট করতে হবে এটা আসলে কোন ধরনের ট্যাগ। তো ইউনিভার্সাল অ্যানালাইটিক্স আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে ট্র্যাকিং আইডি। তো আমরা ট্র্যাকিং আইডি দেব না, আমরা আসলে এখানে ক্লিক করলে আমরা
ঠিক দেখতে পারবো যে আমাদের যে ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করলাম সেই ভ্যারিয়েবলটা আমরা খুঁজে পাবো এখানে গুগল অ্যানালিটিক্স প্রপার্টি আইডি। আমরা সেটা সিলেক্ট করলাম। এটা একটা পেজ ভিউ ট্র্যাকিং। স্ক্রল ডাউন করলাম। আমরা অ্যাডভান্স সেটিংস বা এগুলো কোনোটাতেই না দিয়ে আমরা শুধুমাত্র ট্রিগারে যাব। ট্রিগারে যাওয়ার পর আমরা সিলেক্ট করব এটা আসলে কোন ধরনের ট্রিগার বা আমরা কোন ধরনের ট্রিগার কালেক্ট করতে চাই। সো এটা হচ্ছে পেজ ভিউজ। আমরা অল পেজ দিলাম। দেওয়ার পর আমরা সেভ এ ক্লিক করলাম। সেভ এ ক্লিক করার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করে প্রিভিউ অ্যান্ড ডিবাগ মোডে যাব। তো প্রিভিউ অ্যান্ড ডিবাগ মোডে আমরা যদি ক্লিক করি দেন যেটা হবে সেটা হচ্ছে আমরা এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে আমরা কিছু ডিফারেন্ট টাইপ ব্যাপার দেখতে পাবো। যে এখানে প্রিভিউ অ্যান্ড ডিবাগ মোড দেখতে পাচ্ছি আমরা। তো এখানে কোনো আমরা দেখতে পাচ্ছি যে গুগল অ্যানালাইটিক্স প্রাইমারি কোড সেটি আমরা ইনস্টল করলাম সেটা ওয়েবসাইটে ফায়ার হয়েছে, অর্থাৎ একটা ট্যাগ ফায়ার হয়েছে। এবং আমরা যদি গুগল অ্যানালাইটিক্সে যাই এবং রিপোর্টিং এ যাই, রিয়েল টাইমের ওভারভিউতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে একজন ভিজিটর ওয়েবসাইট ভিজিট করছে। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে কোনরূপ কোড ইনস্টল না করেই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স ট্যাগ ইনস্টল করেছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আহ, এটি ঠিকমতো কাজ করছে। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিভ প্রিভিউ অ্যান্ড ডিবাগ মোডে ক্লিক করব। করে আমরা একটা ট্যাগ পাবলিশ করব। পাবলিশ। এবং সেখানে আমরা পাবলিশ ট্যাগে আমরা যখন পাবলিশটি ক্লিক করব তখন সেটাকে আমাদের একটা নেম দিতে হবে। GA প্রাইমারি দিয়ে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন চাইলে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদের প্রথম ট্যাগ গুগল অ্যানালাইটিক্স ট্যাগ আমরা পাবলিশ করলাম আমাদের ওয়েবসাইটের জন্য। তো এখানে আসলে আমরা ভার্সন দেখতে পাচ্ছি যে এই ভার্সনে আমাদের কি কি রয়েছে সেটা আমাদের দরকার নেই বা সেটা এই মুহূর্তে আমাদের চিন্তা করতে হবে না। এখন আমরা যদি ওয়েবসাইটে যাই এবং রিফ্রেশ দিই তাহলে আমরা এই অংশটুকু আর দেখতে পাবো না। এবং আমরা যদি রিফ্রেশ দেই, দেওয়ার পর আমরা যদি অ্যাবাউট এ ক্লিক করি এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা গুগল অ্যানালাইটিক্স এ যাই এবং রিয়েল টাইম রিপোর্টিং এ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ভিজিটর আমাদের পেজের অ্যাবাউট পেজে রয়েছে। তো ভিউয়ার্স, আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কাজ করে এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি কিভাবে গুগল অ্যানালাইটিক্স আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে পারেন। তো এটা একটা বিগিনার টিউটোরিয়াল। আপনাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে বা আপনাদের যদি মনে হয় যে গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আপনাদের আরো জানার আগ্রহ থাকে বা আপনারা জানতে চান আরো বেশি, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর কোন ধরনের বিষয় আপনারা বুঝতে পারছেন না বা কোন বিষয়টা আপনাদের কাছে মনে হয় না ক্লিয়ার, সেই বিষয়গুলো আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরি করে সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। ভিউয়ার্স, আমি রাজীব, গুগল অ্যানালাইটিক্স সার্টিফাইড। আমি মূলত ডিজিটাল মার্কেটার আর ডিজিটাল মার্কেটিং নিয়েই আমার এই ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।